এই কোরআনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। বিজ্ঞানময় কিতাব বলে এই কিতাব বিজ্ঞানের কোনো কিতাব নয়, বিজ্ঞানের কোনো সাবজেক্ট নয়, কিন্তু বিজ্ঞানের যে বিষয়গুলি আছে সবগুলোই কোরআন থেকে নেওয়া। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান আজকে বলতেছেন এই যে আমার আপনার আঙ্গুলের ছাপ, এটা আমরা সহজে বুঝি না। একটা সিম তুলতে গেলে আঙ্গুলের ছাপ লাগে, কোনো কিছু সই দিতে গেলে আঙ্গুলের ছাপ লাগে। আজকে বিজ্ঞান প্রমাণ করেন এই আঙ্গুলের ছাপ রহিমের সাথে করিমের মিল নাই, করিমের সাথে তার ভাইয়ের মিল নাই, ইভেন আমার ডান হাতের আঙ্গুলের ছাপের সাথে বাম হাতের মিল নাই। সিম কিনতে গেলে দুই হাতের কিন্তু ফিঙ্গার নেই, তার মানে হচ্ছে দুইটি আলাদা আলাদা। কাফেররা এক সময় ধারণা করতো আল্লাহ তাআলা আমাদেরকে এই মাটির শরীর, এই গোশতের শরীর দিয়েছেন, কবরে যাওয়ার পর, মৃত্যুবরণ করার পর এই শরীর পচে গলে মাটিতে মিশে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বিচার করবেন? তারা বলছেন হাড্ডি মাংস শরীর শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা কিভাবে বিচার করবেন? আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলেন মানুষ কিভাবে ধারণা করে মরার পর শেষ হয়ে যাবে, অথচ আমি আল্লাহ তাআলা মানুষদেরকে এমন স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছি, একজনের এক আঙ্গুলের সাথে অন্য জনের আঙ্গুলের কোনো মিল নাই। আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্ট, এই আপনার হাড্ডি থেকে আপনাকে সে পুনরায় জীবিত দেওয়ার পর আপনি রহিম করেন, এটা বোঝা যাবে। শুধু তাই নাই, আধুনিক বিজ্ঞান বলেন, একবার বলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, আরেকবার বলে চন্দ্র ঘুরে, আবার কেউ কেউ বলেন কেউ ঘুরে না, পৃথিবী তার চতুর্দিকে ঘুরে। এক সময় বিজ্ঞানীদের মাথায় ঘুরে, মিলাইতে পারে না। কিন্তু সেই 1400 বছর আগে কোরআনুল কারীমে রব্বে কারীম এই সমস্যার সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন চন্দ্র তার নিজস্ব কক্ষপথে ঘুরে, সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘুরে, পৃথিবীও তার নিজস্ব কক্ষপথে ঘুরে। কেউ কারো ওভারটেক করতে পারে না, যে যার গতিতে ঘুরতেছে। পৃথিবী কিন্তু ঘূর্ণায়মান করতেছে, আমরা এটা পাচ্ছি না। এটার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু তাই নাই, এই যে পৃথিবী সৃষ্টি হয়েছে, এই পৃথিবী এক সময় এটা পানির মধ্যে ছিল নড়াচড়া অবস্থায়। এই পৃথিবী যে একটা সৃষ্টি হয়েছে, বিজ্ঞানী বলেন এটা সৃষ্টি হওয়ার একটা সিস্টেম হলো একটা মহা বিস্ফোরণ হয়েছে। বিজ্ঞানের ভাষায়, সায়েন্সের ভাষায় বলে বিগ ব্যাং থিওরি। রব্বে কারীম সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে সুন্দরভাবে এই বিগ ব্যাং মহা বিস্ফোরণ সুন্দরভাবে বর্ণনা করেছেন। রব্বে কারীম বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। রব্বে কারীম বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, এই জমিন এবং আকাশ, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি তাদেরকে সেট আপ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, রব্বে কারীম এই কোরআনুল কারীমের বিভিন্ন বৈশিষ্ট্য সুন্দরভাবে তুলে দিয়েছেন। চন্দ্র এবং সূর্য তাদের নিজস্ব পথে গতিপথ অবলম্বন করে চলতেছে। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনে বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান। সূর্য তার নির্দিষ্ট কক্ষ যে আছে সেভাবে সে চলছে। আজকে বিজ্ঞানীরা এই প্রমাণ দিচ্ছেন, অথচ আল্লাহ তাআলা সেই 1400 বছর আগের এই কোরআনকে বলে দিয়েছেন। আজকের বিজ্ঞানী, আধুনিক বিজ্ঞান বলেন এই যে লোহা আমরা ব্যবহার করি, এই লোহা
এইটা পৃথিবীর, এটা মানুষ বা পৃথিবীর তৈরি করার মতো এটার যে মূল উপাদান সাধ্য নাই। বিজ্ঞানী বলছেন পৃথিবীতে যত তাপ আছে এই তাপে লোহা হয় না। অথচ আল্লাহ তাআলা বলেন আনসালনাল হাদিদ, আল্লাহ তাআলা বলেন এই লোহাকে আমি আল্লাহ তাআলা লোহাকে অবতীর্ণ করেছি, অর্থাৎ লোহাকে আমি দিয়েছি। শুধু তাই নাই, এই বিজ্ঞানের যত আবিষ্কার হবে কোরআনুল কারীম বোঝা তত সহজ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের মাঝে পার্ট আছে, লবণাক্ত পানি এবং মিষ্টি পানি আলাদা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেন দুই সাগরের মাঝে চলাচলের মধ্যে তাদের অন্তরাল আছে, আলাদা পার্ট আছে। শুধু তাই নাই, এই রব্বে কারীম আরো সুন্দরভাবে বলেছেন এই যে মানব সৃষ্টির ইতিহাস। আজকের বিজ্ঞানীরা কিছু বেশি পণ্ডিত, এরা বলে মানুষের তৈরি নাকি বানর থেকে। এরা আসলে মনে হয় এদের কোনো জ্ঞানই নাই। আল্লাহ তাআলা কিভাবে মানুষ সৃষ্টি করেছেন এই জন্য বিশাল সুন্দর আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। মানব সৃষ্টির যে ধাপগুলি আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন। এই মানুষ তৈরির প্রথম উপাদান হচ্ছে এক ফোঁটা নাপাক পানি, সেই নাপাক পানি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, তারপর হাড্ডির মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা